এসএসসি পরীক্ষার জন্য টপ 10 প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো এবং সেই প্যারাগ্রাফের উত্তরও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তার অনুবাদও তোমরা পেয়ে যাবা। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা আজকের ভিডিওতে পাচ্ছ এসএসসি পরীক্ষার জন্য শিক্ষকদের দেওয়া গুরুত্বপূর্ণ 10টা প্যারাগ্রাফ, যেখান থেকে আশা করি তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 20 মার্ক, হয়তো বা পরবর্তীতে মানবন্টন পরিবর্তন হতেও পারে, সেক্ষেত্রে 20 মার্ক তোমার কমন পাবে ইনশাল্লাহ। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পত্র মিলিয়ে কথা বলছি 10টা প্যারাগ্রাফ। অবশ্যই এর মধ্যে 2-3টা প্যারাগ্রাফ তুমি আগেও পারো, আবার নতুন করে কয়েকটা প্যারাগ্রাফ যুক্ত হচ্ছে। তার সাথে প্যারাগ্রাফের উত্তর, শুধু প্যারাগ্রাফের নাম বলে আমরা এখান থেকে চলে যাচ্ছি না, প্যারাগ্রাফের উত্তর এবং সেই প্যারাগ্রাফ পড়তে প্রত্যেকটা লাইন বাই লাইনের যে অনুবাদ রয়েছে সেগুলো তোমরা আজকের এই ভিডিওতে পাবা। সম্পূর্ণ ভিডিও দেখো শেষ পর্যন্ত। তোমাদের অন্য কোনো প্যারাগ্রাফ নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে, যেমন ডায়ালগ, সিভি, এভরিথিং, কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে, এরকম ভিডিও চাও টপ 10, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আসলে সব জায়গায় সব টপ 10 তো হয় না, অনেক জায়গায় টপ 4-5-এর মধ্যে হয়ে যায়, কারণ এই প্যারাগ্রাফ আসলে এসএসসিতে ফার্স্ট পেপারও রয়েছে, সেকেন্ড পেপারও রয়েছে। হয়তো বা সামনে যখন তোমার হচ্ছে যে এরপর স্টোরিজ আসতেছে 26-27, আরও নতুন নতুন অনেক কিছু আসবে, বাট প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা যে 10টা পড়বা সেটা তুলে ধরছি। চলো, সো ফার্স্ট আমরা এখানে আমি তোমাদের একটা আর্টিকেল দেখাচ্ছি আমাদের shobhanshri.com-এ, সেখানে আমি সব কিছু লিখে রেখেছি। আমি shobhanshri.com থেকে দেখাচ্ছি, আর্টিকেল লিঙ্কটা ডিসক্রিপশনে পাবা, সেখান থেকে এসে তুমি দেখে নিতে পারবা, বাট এই ভিডিওটা দেখে আগে বিষয়গুলো বুঝে নাও। তো এখানে অনেকেই বলতেছো শর্টকাট প্যারাগ্রাফ টেকনিক, তাদেরকে বলবো আমি প্রথমেই একটা লিঙ্ক দিয়ে রেখেছি, একটা প্যারাগ্রাফ দিয়ে 60টা প্যারাগ্রাফ লেখা নিয়ম। এই লিঙ্কটার উপরে ক্লিক করে তুমি এই প্যারাগ্রাফটা দেখে নিও যে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি 60টা প্যারাগ্রাফ লিখতে পারবা। সেক্ষেত্রে কীভাবে সেগুলো তোমরা লিখবা, এগুলো নিয়ে পুরো এভরিথিং আমরা এখানে আলোচনা করেছি, যেমন প্রবলেম প্যারাগ্রাফগুলো, হবি প্যারাগ্রাফগুলো, সায়েন্টিফিক থিঙ্ক প্যারাগ্রাফগুলো, গুড কোয়ালিটি প্যারাগ্রাফগুলো, সোশ্যাল প্রবলেমগুলো, আর তোমরা কীভাবে সলভ করবা সেগুলো তোমাদেরকে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি, সেই প্যারাগ্রাফ সেগুলো তোমরা দেখো। কিন্তু আমাদের আজকে টপিক হচ্ছে একটু ভিন্ন। আমরা আসলে তোমাদের ফরম্যাট বাদে 10টা প্যারাগ্রাফ নিয়ে কথা বলছি। তো প্রথমেই নাম আসতেছে ট্রি প্লান্টেশনের। এই প্যারাগ্রাফ নিয়ে মনে হয় না যে নতুন করে কোনো কিছু বলার দরকার আছে, এটা একটা দারুণ প্যারাগ্রাফ। এবং এই প্যারাগ্রাফে তোমরা পাবো এখানে প্রায় মিনিমাম, তোমাদের যদি বলো যায় যে বেশ ভালো একটা ওয়ার্ড, 300 থেকে 400 ওয়ার্ডের ভালো একটা প্যারাগ্রাফ রয়েছে, তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারবা। তার সাথে এখানে বাংলা অনুবাদ, তুমি যখন তুমি এখানে ফার্স্ট লাইন পড়ছো তখন তুমি তার সাথে সাথে তুমি তার অর্থটা পড়ে নিতে পারবা, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে বিষয়গুলো। 2 নম্বর যে প্যারাগ্রাফ রয়েছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। এটা বেশ দারুণ একটা প্যারাগ্রাফ এবং তার বাংলা অনুবাদ তুমি এখানে পেয়ে যাচ্ছ, পর্যাপ্ত রয়েছে। তোমার এখান থেকে যতটুকু পড়ার দরকার, দেখা যায় তুমি এসএসসিতে পর্যায়ে রয়েছো, তুমি যতটুকু পারো পড়বা, অন্তপক্ষে 3টা প্যারা 4টা প্যারা পড়া পর্যন্ত পড়তে পারো, কোনো কোনো ক্ষেত্রে বেশিও পড়তে পারো যদি তোমার লেখার আগ্রহ থাকে, বা তুমি যদি চাও যে পড়ার সময় পাইছো তাহলে বেশি পড়ে নিতে পারো। দেন রয়েছে প্রাইস হাইক, এটাও বেশ দারুণ একটা প্যারাগ্রাফ, সেকেন্ড পেপার ফার্স্ট পেপার উভয় পত্রের জন্য বেশ দারুণ। এটা বাংলা অনুবাদ তোমরা পেয়ে যাবা। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হতে চাও, সেটাই জয়েন লিঙ্ক অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হয়ে নিও। এরপর রয়েছে ট্রাফিক জ্যাম, এটা তো দারুণ একটা প্যারাগ্রাফ, তোমরা জানো সেই ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। তারপর রয়েছে এই বুক ফেয়ার প্যারাগ্রাফ। এই যে বুক ফেয়ার প্যারাগ্রাফ, এটা কিন্তু পরীক্ষায় নর্মালি আসে, নর্মালি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে আসে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই প্যারাগ্রাফটার গুরুত্ব কী আমি জানি না, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় এই প্যারাগ্রাফটা। আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তোমাদের কিন্তু 2বার এসেছে, যেমন রাজশাহী বোর্ডে কোনো একটা পরীক্ষায় 2বার, ফার্স্ট পেপার এসেছে, সেকেন্ড পেপার এসেছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা অফকোর্স পড়বা, বেশ দারুণ, এবং এর অনুবাদও পেয়ে যাচ্ছ। স্কুল ম্যাগাজিন রয়েছে, অনেকে আবার স্কুল লাইব্রেরি কাছাকাছি বিষয়, তোমরা চাইলে ম্যাগাজিন লাইব্রেরি একসাথেই পড়তে পারো, বাট এখানে আমরা ম্যাগাজিনটা তুলে ধরছি এবং তার বাংলা অনুবাদও এখানে রয়েছে। তারপর হচ্ছে ফুল অ্যাডাল্টেশন রয়েছে। তোমরা যারা ফুল অ্যাডাল্টেশন তো জানো, এটা সেকেন্ড পেপারের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সো তোমরা এটা ভালো করে তোমরা দেখে যাবা। উইন্টার মর্নিং রয়েছে, উইন্টার মর্নিংয়ের এখানে 3টা প্যারাগ্রাফ বা প্যারাকারে দেওয়া আছে, তোমরা চাইলে একটু কমায়ও পড়তে পারো, ঠিক আছে, 2টা প্যারা পড়লেও এনাফ, এবং তার বাংলা অনুবাদ তোমরা এখানে পেয়ে যাবা। সো টোটাল এই হচ্ছে 10টা প্যারাগ্রাফ, যে 10টা প্যারাগ্রাফ তোমাকে বলা যায় যে তোমাকে বেশ ভালোটা প্রিপারেশন দিবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। এই প্যারাগ্রাফগুলো তোমার এসএসসি পরীক্ষার কাজে লাগবে, যার মধ্যে কিছু কিছু প্যারাগ্রাফ যেমন প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টেশন, তারপর হচ্ছে তোমার এখানে ট্রি প্লান্টেশন, এগুলো কিন্তু যখন তোমরা কলেজে উঠবে তখনও সেখানেও লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা এখান থেকে প্যারাগ্রাফগুলো দেখে নিবা, চাইলে তুমি যে 60টা প্যারাগ্রাফের যে ফর্মেট আছে এটাও দেখে নিতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবে, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।